আল্লাহ পাক বলছেন কুন ফায়াকুন, হও হয়ে গেছে, হও হয়ে গেছে। আল্লাহ পাক যেভাবে চাইছেন ওইভাবে হয়েছেন, যে রকমের চাইছেন ওই রকমের হয়েছে, যেভাবে চাইছেন ওভাবে হয়েছে। এই জন্য এই যে পুরো সৃষ্টি জগৎটায় সাক্ষী দিতে যে সমস্ত সৃষ্টি জগৎ থেকেই কোনো কিছু হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকেই সব কিছু হয়। পুরো সৃষ্টি জগৎটা কি সাক্ষী দিতে যে এক আল্লাহ থেকে হয়। দেখেন এই জমিনের ভিতরে জাল টক মিষ্টি কিচ্ছু নাই, আছে কি না? তারপরে এই জমিনের ভিতরে আপনার একটা মরিচ, গাছটা মরিচ না, মরিচটা হইলে কি মরিচ জাল লাগে, পাতাটা জাল লাগে না। আবার দেখা যায় যে এই কলাটা কাঁচা থাকলে কষ, পাকলে আবার মিষ্টি। এই দেখা যায় একটা গাভীতে ঘাস খায় সবুজ, প্রস্রাবটা হয় ভিন্ন রঙের, রক্তটা হয় লাল, এক এক রঙের এক এক রকমের। আমার বাবার মায় ভাত খায় সাদা, এই জন্য বললাম দুধয় সাদা, ভাত খায় সাদা এই জন্য কি দুধয় সাদা। আবার ওই যে দেখা যায় যে বিভিন্ন রকমের তরকারি খায়। এই জন্য কি এই আমার মায় সাক্ষী দিতে যে আমার থেকে হয় না আল্লাহ পাক থেকে হয়, ওই গাভীটাই সাক্ষী দিতে যে আমার থেকে হয় না আল্লাহ পাক থেকে হয়, ওই ফলটায় সাক্ষী দিতে যে আমার থেকে হয় না আল্লাহ পাক থেকে হয়। এত কিছু নাজ নেয়ামত পাইয়াও যদি আল্লাহ পাকের পরিচয় না পাওয়া যায়, তাহলে কি কপালে দুঃখ আছে, কপালে কি আছে দুঃখ আছে। এই জন্য এই সৃষ্টি জগতের সাক্ষী দিতে যে সব এক আল্লাহ থেকেই হয়, এক আল্লাহ থেকেই সব কিছু হয়। আর আমরা দেই যে মানুষই করে, অমুকে করে, সমুকে করে, এই বিভিন্ন রকমের দেখে কি আমাদের চিরস্থায়ী জিন্দেগিটা কি দিন দিন বরবাদ করে দিতেছে। আল্লাহ পাক শিরক পছন্দ করে না। আপনার বউরে যদি, আপনার বিবি সাহেবেরে, আপনার মাস্তুরাতে যদি আর একজনে বাজার টাজার দিয়ে যায়, একজনে তেল সাবান দেয়, খাওয়ান পরন দেয়, এইটা তো আপনার সহ্য হইবে না, আপনি মানবেন না। মানবেন? আপনার বউরে আরেকজনে দেবে কেন? আপনি তো কাল লাগাই দেবেন, কাল লাগাই দেবেন না? তাহলে আপনি যদি শিরক করেন আল্লাহর সাথে, আল্লাহ কিন্তু কাল লাগাই দেবে। শিরক সহ যত নেকামল করবে সব কি করে দেবে? বরবাদ করে দেবে। এই জন্য আগে ইমান আনতে হবে, সুম্মাতাল ইমান সুম্মাতাল কোরআন। আগে ইমানের মেহনত করো, পরে কি কোরআন শেখো। আর আমরা কোরআন শিখছি আগে, ইমান শিখি পরে, এই জন্য সমস্যা বাড়ছে। তো শিরক জন্মে গেছে, বেদায়েত কুফরি যত খারাপই আছে সব কি আমাদের ভিতরে আছে, কারণ ওই কলেমা না ধরার কারণে। এখন আমাদের সবাই বাঁচতে হইবে, কালমালা হইতে হইবে, আল্লাহলা হইতে হইবে। এখন চিন্তা ভাবনা করেন ভাই, দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই, কই যাবে? মরার পরে শরীর বা সব জিন্দিগি যদি আল্লাহ পাকরে হাসিল করে না যাইতেরেন, আল্লাহ না হয়ে যাইতেরেন, খেলাহান কেমন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।